হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা ব্লগ শুরু করছি। তো সকালে নাস্তা উস্তা করার পরে খালি একটা তরকারি রাঁধেছি, শুটকি। আর শুটকিটা শেয়ার করছি না, লতা দিয়া আরিসা দিয়া, তারপরে লটিয়া শুটকি দিছি, আর নাগামরিচ একটা দিছি জাল হইবা লাগি। লাল মরিচটা একটু কমাইয়া দিলাইছিলাম নাগামরিচ দিবা লাগি। তো সব শেষে একটু ধনিয়া পাতা দিলাইছি। ধনিয়া পাতা আসলে অপশনাল, অনেকে শুটকির মাঝে ধনিয়া পাতা দেন না, আমি দিছি। তো রেসিপিটা আসলে শেয়ার করছি না আজকে রান্নাটা। তো কেন আসছি লইল গাড়ি বিকালি টাইমে হই চা লগে কিতা খাইতাম তোকে পাইরাম না। তো আখতা দেখি ইউসুফে কর কেক খাইতো, তো হইতে আর বানাইলাই তোরা চা দিয়ে খাইলিমো, আর তা লাগিও বানানি হয়ে যাব। আর কদিন থেকে আসলে বানানি হয়েছে না। তো কেন আমি এখন 2টা ডিম নিচ্ছি, আর 2জন আমার খান্দা তাইয়া বইতাছেন। 2জনে তাই তাই আমার খড়িয়া দিলাই বা কি খইরা। তো যদি খড়িয়া দিলাইতা তো আমি আরো বাঁচিলাম মনে বালার বইয়া বইয়া খাইলাম নে। তো এখন সপ্তাহ কি তাই তাই আমার লগে সাত দিরা। আর কেন এখন চিনি দিলাইছি আন্দাজ মতো দিয়া এখন আমি বিট খড়িয়া নিলাম। আর আমার আসলে একটু সর্দি হয়ে গেছে, আর মা তো একবারে বমি করে, কারণ লাগে দুইও না বন্ধ হয়ে যার ওলা সর্দিও করছে। তো ভাই বোন দুজনই ভাই দিয়ে আমার খান্দা থেকে হরা না। ইউসুফে আমার আতো দৌড়া আছে, দেখা যান না আসলে। আর রাহমায় ধরছে নইও, দুজনে আমার আতো ধরছে নাকি, এর মানে লেগে তেন তেন আমার হেল্প করা। তো আমি এখন বিট করার পরে আমি এইটা ফ্রাই প্যানের মাঝে বানাইমু, ওই জটফট হয়ে যাব। আর ছোটো মুটোও বানাইরাম, বেশি বড় নাই। তারপরে দিলাইছি ভ্যানিলা এসেন্স দিয়া। আর আসলে আজকে আমার মাথার মাঝে যে হেরানি লাগে, জানি না গীতা লাগে, মনে হয় সর্দি লাগে। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে লাইবা। আর যারা অলরেডি করে লাইছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পারছেন আমার টুনটুনিও আমার লগে হেল্প করা। তো এখন তারারে একটু হরাইয়া দিছি, মানে তারা যে বাটে আমার এত দূরিয়া বইছেন আমি লাড়তামও পারলাম না ওলা। তো এখন ইউসুফ যাওয়ায় তাইও গেছে, আর নাইলে তাই যায় না হরিয়া। ইউসুফ যদি আমার কান্দা থাকে তো তাইও মনে করে তে আমিও থাকি। তো দেখা দেখি দুজনে করবা। তো এখন আমি ময়দা দিলাইছি 1/4 কাপ ফলাখান দিয়া, আর মিক্স করিয়া নিরামগে। আর গত 2 দিন ব্লগ দিছি না, আসলে ব্লগ রেডি করা আছিল, খালি বয়স আবার হরমু হরিয়ার খর হয়েছে না। তো একটা সর্দিও আসছিল, আর হইতে আর কাম নাই, ভালোও লাগছে না। এখন দেখা যায় আসলে সর্দি কমতো না, হইতে আর দিলাই আজকে। ও আজকে বয়স আবার করছি, এইটা আসলে আগর ব্লগ। তো কেন আমি ময়দাটারে বানাইলে আস্তে আস্তে মিক্স করিয়া নিলাম। তো বেশি সময় লাগাইও নিলাম, হয়ে আস্তে আস্তে করিও, তো তাড়াহুড়া নাই। তো এখন আমি একটা ফ্রাই প্যানের মাঝে সামান্য তেল দিছি, তেল দিয়ে আর ব্রাশ করিয়া নিলাম। তো আস্তা ফ্রাই প্যানের মাঝে কি লাগাইয়া আর বালাইলে বাদে দিমু চারমু। তো ছোটো এখন ফ্রাই প্যান নিয়েছি, বড় না একদম, স্মলটা নেওয়ার পরে আমি দিলাম। আর চুলার আগুনটা একদম আমি মিডিয়াম থেকে লো করিয়া রাখি লাইছি। আর গুড়িয়া রাখি দিমু 5 থেকে 7 মিনিট ওলাখান রাখি, আর বাদে ওই যাব, বেশি সময় লাগতো না। তো যে ফ্রাই প্যানটা নিয়েছি ফ্রাই প্যানের লগে হরা না, একে খালি ফ্রাই প্যান এটা। তো আমি অন্য একটা ফ্রাই প্যানের হরা নিছি, এটা একটু বড় হয়ে গেছে, হইতে আর তাকক খালি বালাইলা গুড়তো। তো হরার মাঝে যে ফুডটা আছিল, ফুডটা আমি টিস্যু দিয়ে কাটিয়ে নিছি গিয়ে। আর এখন হয়ে গেছে আমার কেকটা। তো আসলে আমার মাথার মাঝে একটু চেঞ্জ লাগে, আসলে যদি আমার কোনো ভুল ত্রুটি হইয়া থাকে কমা দৃষ্টিতে দেওয়া। এখন আমি লামাই লিছি, ঠান্ডা করার পরে একটু কাঠিয়া নিলাম গিয়ে। আর চাও রেডি করে লাইছি, ওই চা দিয়ে খাইলিমো। আর বাবাও আসেন, বাবা আর আমি চা খাইমো এখন। তো বাবা ব্রেকও আইসেন খাওয়াত। তো বাবারা জিকাইলাম কই বাবা চা খাইবানে, কইসনতে দিলাইও। তো
তো হইতে ঠিক আছে, একলা একলা আসলে খাইতে ভালো লাগে না। তো ইউসুফরে দিমু, আর ইউসুফে তো আর চা খাইতো না, চা খাইমু আমি আর বাবাই। তো দুধের চা বানাই নিচ্ছি খাইবার লাগি। আর দেখতে পারা কিলা সফট হয়েছে, যে ভালো লাগছে খাইতে। তো আর কি নিচটা একটু ব্রাউন হয়েছে বেশি, তো ওইলেও মানে অত শক্ত হয়েছে না, নরম আছে। আর একটু মানে চুলার আগুনটা বেশি ফড়ি গেছিল লো থাকি ওটার দায়। ফার্স্টে বেশি আর কি ফ্রাই প্যানটা গরম করে লাইছিলাম এর লাগে, আর নাইলে তারপরেও মানে বাদ হয়েছে না, মজাও লাগছে খাইতে। তো চাও খাওয়ার পরে আমি কিছু কাপড় চোপড় হাঁটাইমো, বাক্কা কাপড় চোপড় এগুন একবারে চানি হয়ে গেছে। আর ইউসুফ রহমায়ও তারা ইতা একবারে জহরি লাইছে। তো ওগুন ধরে একটু হাঁটাইমো, আপনারা লগে শেয়ার করমু, আশা করি আপনারা ভালো লাগবো। আর কেন আমি এখন চা নিছি বানাইয়া, দুধের চা যে মজা হয়েছিল। তো ইকান্দাত আসলে একটু ঘন ঘন চা খাওয়া পড়ি যায়, যে চার লগ ফাইলে তো আর উপায় নাই। এইখানের মাঝে আমি ওই লই গাড়ি আমরা রেগুলার যেটা বেডশিট অকল সব গেছিন আমি এখানেও রাখলাম, সব তারা কিতা করছেন এগুর ভিতরে হামাইয়া আর সারা গেছিন একবারে সানিয়া তৈ দিছেন। ও বাদে হইতে আর সব গেছিন আটাই, আর জিনিস দেখো আটাই তাহলে জাগাও লাগে কম লয়, আর লাগে জাগাও হয়। আর সিদ্রাইল যদি তাকে লাগে কুচু জাগাও না ওলা। তো আমি বেডশিট সারা এখানো করিয়া রাখি দিলাম। এইটা সারা গেছি আমরা রাখি বেডশিট যেটা আমরা বিছাই রেগুলার, নতুন না আর কি পুরান। আর এই কাপড় গেছি তা খালি ধোয়ায় ফুরান হয়, কালার চেঞ্জ হয়ে যায় আর কি। তবে সবসময় তো ধোয়া পরে কেন আসলে তেমন একটা ময়লা লাগে না, তারপরেও ধোয়া জেনে হয়, ধোয়ার পরে কালার মানে চেঞ্জ হয়ে যায়। তো আমি এক সাইডে বেডশিট রাখছি, এক সাইডে বেডশিটের যে কাভার আছে, তারপরে বালিশের কাভার আছে। আর ইবাই দিয়ে আমি একটু দেখাইলাম সব একবারে তারা সানিয়ে আমি রাখছিলাম সোফার উপরে, তারা ফলো উড়ো ফালাইয়া এটা এখনো উন্নার ড্রেস এখনো একটা খরিয়া রাখি দিছেন দুই। এমন অবস্থা এটা দেখতে উফার রাখি তা অবস্থা চলে দুজনের। তো এখন আমি একটু দেখাইলাম আর কি, এটা সব তা আমি করছি এখন। আর রিক্সিন সারা হবারে চিত্রাইল আছিল, এগুন তো আসলে লকর সিস্টেম নাই, ও একটা আর কি মেইন প্রবলেম। লকর সিস্টেম হইলে আর কি রাখা গেল নে লক করিয়া তারা হামাই যায়, হামাইয়া তারা বই থাকবা, তারা লুকালুকি খেলবা। তো ওটার দেয় কি আর রাখা যায় না, অনেক সময় দেখা যায় কাপড় সানি লাইন। তো আসলে জানি না হয়তো সব বেবিন্তর গরম মনে হইলাও হয় বা চিনতে একটু মানে সানাসানি খরণ, তো তারা খরণ। তো আমি আজকে সব তা একবারে লামাইয়া আর ঠিক করছি। আর ইবাই দিয়ে কাপড় চোপড়ও ঠিক করে রাখছি, উন্নাই নকল রাখছি। আর পিছে দিয়ে আরও কাপড় আছে, আরও এক সাইড হরিয়া রাখছি। আর এখানে সামনে উন্নাইন রাখছি, কই উন্নাইন তুকাইয়া ফাইবা সারা উন্নাইন এখানো রাখছি। আর ইবাই দিয়ে শিফার ড্রেস এগুলো সব গেছিল আগলি গেছিল, কারণ দেখা যায় একবার কোনাখানো গেলে একটা টান দিতে আর একটা পরে, আর তাই যাওয়ার পরে তো বাক্কা কাপড় চোপড় নেওয়া হয়েছে তাইর লগে। আর কিছুটা অন্য রাখা হয়েছে, আর কিছু আছে। তো আমি হইতে সব গেছি সুন্দর করে তৈ। আর এখানে লং ড্রেস সারা গেছি, তারপরে সেলোয়ার কামিজও আছে। আর এখানেও লং ড্রেসের লগে নাই নকল বাক্কা কতখান রয়েছে, তারা ইত্যা সিফাই হারাইছেন, বা দেখা যায় আমি পাইছি না তুকাইয়া। তো বাদে এখন সামনে রাখি দিছি, হই সামনে রাখলে তো ড্রেসের লগে মিলে টান মারিয়া পাওয়া যাইব। তো ইনো সারা ড্রেস না আসলে অনেকটা লাকিসের মাঝে রাখা, কারণ দেখা যায় জায়গা অন্য তো মানে জায়গা জুড়ি লাইছে বেশি। তো হইতে কিছুটা অন্য সামনে রাখলে দেখা যায় যে কোনো সময় বার করা যায়। সব সময় আসলে লাকিস টানাটুনি করতে একটু সময় লাগে। তো আর কি আমার আজকের ব্লগ, আর আশা করি আপনার আর ভালো লাগবো। আর কিলা লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আর এখন আমি বন্ধ করি লাইরাম, তো দেখাইরাম আপনারা একটু দেখতে পারা এগুলো লক কইল নানি এগু
এক সাইডে লক আছে, এক সাইডে লক নাই, তো এক সাইডে আর লাগানিও হয় না। তো আশা করি ভালো লাগবো। আজকে লাগি বিদায় নিলাম গি, বালা থাকা, আল্লাহ হাফিজ।